নমস্কার দর্শকবৃন্দ, ধর্মসেতু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই ভিডিওটি আপনার জীবনের চিন্তা, বিশ্বাস এবং উপলব্ধিকে এক নতুন দিক দেখাবে। কারণ আজ আমরা এমন একটি গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব যা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বহু শাস্ত্র, পুরাণ এবং সাধুদের অভিজ্ঞতার সাথে মিলে যায়। আর সেটি হলো, ভগবান যখন কাউকে বদলাতে চান তখন তার জীবনে এই 7টি ঘটনা ঘটে। অনেক সময় আমরা জীবনে হঠাৎ এমন কিছু পরিবর্তন দেখি যেগুলোর কারণ আমরা বুঝতে পারি না। কেন একের পর এক বাধা আসে, কেন প্রিয় মানুষ দূরে চলে যায়, কেন হঠাৎ করে সব কিছু থেমে যায়, আবার কেন একা হয়ে গেলেও ভিতরে ভিতরে এক অদ্ভুত শক্তি জন্ম নিতে থাকে। আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধুই কষ্ট নয়, বরং ভগবানের এক গভীর পরিকল্পনার অংশ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি এমন আধ্যাত্মিক ভিডিও আপনি নিয়মিত পেতে চান তাহলে এখনই ধর্মসেতু চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত লিখে জানান, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই জ্ঞান পেতে পারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা এমনই জীবন পরিবর্তনকারী আধ্যাত্মিক ভিডিও নিয়ে আসি। এখন চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায়। ভগবান যখন কাউকে বদলাতে চান তখন তার জীবনে প্রথম যে ঘটনাটি ঘটে সেটি হলো গভীর অস্থিরতা এবং ভিতরের অস্বস্তি শুরু হওয়া। এই সময় মানুষ বাইরে থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও ভিতরে এক ধরনের শূন্যতা অনুভব করতে শুরু করে। আগের জীবনের আনন্দ আর আগের মতো ভালো লাগে না। যে কাজগুলো একসময় আনন্দ দিত সেগুলো এখন অর্থহীন মনে হয়। মন বারবার প্রশ্ন করতে থাকে, আমি কি সঠিক পথে আছি? আমার জীবনের উদ্দেশ্য কি? এই অস্থিরতা আসলে ভগবানের প্রথম ডাক। কারণ যখন আত্মা দীর্ঘদিন একই অভ্যাস, একই চিন্তা, একই পরিবেশে আটকে থাকে তখন ঈশ্বর তাকে একটু নাড়া দেন যেন সে জেগে ওঠে। এই সময় অনেকেই ভয় পেয়ে যায়। কেউ কেউ মনে করে এটা মানসিক সমস্যা, কেউ আবার জীবনের ব্যর্থতা মনে করে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি হলো আত্মার জাগরণের শুরু। এই অবস্থায় মানুষ ধীরে ধীরে একা থাকতে শুরু করে। ভিড়ের মধ্যে থেকেও নিজেকে বিচ্ছিন্ন মনে হয় এবং এই বিচ্ছিন্নতাই তাকে নিজের ভিতরে তাকাতে বাধ্য করে। দ্বিতীয় ঘটনাটি হলো একের পর এক সম্পর্ক এবং আশ্রয় ভেঙে পড়া। ভগবান যখন কাউকে পরিবর্তন করতে চান তখন তিনি ধীরে ধীরে সেই মানুষকে সব বাহ্যিক নির্ভরতা থেকে আলাদা করে দেন। বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়, কিছু সম্পর্ক হঠাৎ শেষ হয়ে যায়। যাদের উপর মানুষ সবচেয়ে বেশি ভরসা করেছিল তারাই একসময় দূরে সরে যায়। এই সময় মানুষ কষ্ট পায়, মনে হয় তাকে সবাই ছেড়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে এটি একটি পরিশুদ্ধির প্রক্রিয়া। কারণ যতক্ষণ মানুষ বাহ্যিক সহায়তার উপর নির্ভরশীল থাকে ততক্ষণ সে নিজের ভিতরের শক্তি চিনতে পারে না। তাই ভগবান ধীরে ধীরে সব ভরসা সরিয়ে দেন যাতে মানুষ নিজের আত্মার ওপর ভরসা করতে শেখে। তৃতীয় ঘটনাটি হল জীবনে বারবার ব্যর্থতা এবং বাধা আসা। যে কাজই করা হোক না কেন তাতে বাধা আসে, পরিকল্পনা সফল হয় না, সুযোগ হাতছাড়া হয়ে যায়, আর্থিক সমস্যা দেখা দেয়। এই সময় মানুষ ভাবে তার ভাগ্য খারাপ, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি একটি প্রশিক্ষণ। কারণ ভগবান যখন কাউকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন তখন তাকে আগে ভেতর থেকে শক্তিশালী করেন। আর সেই শক্তিশালী করার প্রক্রিয়াই হল ব্যর্থতার মধ্যে দিয়ে শেখানো। এই ব্যর্থতা মানুষকে অহংকার থেকে মুক্ত করে, তাকে বিনয় শেখায় এবং তাকে নতুন করে চিন্তা করতে শেখায়। চতুর্থ ঘটনাটি হল একাকিত্বের গভীর অনুভূতি। মানুষ জনসমাজে থেকেও নিজেকে একা মনে করে। এমন অনুভূতি হয় যেন কেউ তাকে বুঝছে না, কেউ তার কষ্ট অনুভব করছে না। কিন্তু এই একাকিত্ব আসলে অভিশাপ নয়, বরং আশীর্বাদ। কারণ এই সময় মানুষ বাইরের শব্দ থেকে মুক্ত হয়ে নিজের অন্তরের কণ্ঠ শুনতে পায়। এই একাকিত্ব তাকে ধীরে ধীরে ধ্যান, প্রার্থনা এবং আত্মচিন্তার দিকে নিয়ে যায় এবং এখান থেকেই তার আধ্যাত্মিক যাত্রা গভীর হয়। পঞ্চম ঘটনাটি হল পুরনো বিশ্বাস এবং চিন্তাধারার ভেঙে যাওয়া। যে বিশ্বাস সে ছোটবেলা থেকে ধরে রেখেছিল, যেভাবে সে জীবনকে দেখত, সেই দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। অনেক কিছু যা আগে গুরুত্বপূর্ণ মনে হতো এখন অর্থহীন লাগে। আবার অনেক ছোট জিনিসের মধ্যে গভীর অর্থ খুঁজে পাওয়া যায়। এই পরিবর্তন সহজ নয়, কারণ এটি মানুষের ভেতরের পরিচয়কে নাড়িয়ে দেয়। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন মানুষ তৈরি করতে হলে পুরনো চিন্তার কাঠামো ভাঙতেই হয়। ষষ্ঠ ঘটনাটি হল ভিতরের টান
বা আধ্যাত্মিক আকর্ষণ বৃদ্ধি পাওয়া। মানুষ হঠাৎ ধর্মীয় বই পড়তে শুরু করে, মন্দিরে যেতে ইচ্ছা করে, ঈশ্বরের নাম জপ করতে মন চায়। আগে যে বিষয়গুলোতে আগ্রহ ছিল না, সেগুলো এখন গভীরভাবে টানে। এটি ভগবানের এক বিশেষ ইঙ্গিত যে আত্মা এখন জাগরণের পথে। এবং সপ্তম ও শেষ ঘটনাটি হল ভিতরে এক অদ্ভুত শান্তি এবং গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। সমস্ত অস্থিরতা, কষ্ট, ব্যর্থতা, একাকিত্ব পেরিয়ে মানুষ একসময় এমন একটি অবস্থায় পৌঁছে যায় যেখানে সে বুঝতে পারে সব কিছুই কোনো বৃহৎ পরিকল্পনার অংশ। সে আর অতিরিক্ত প্রতিরোধ করে না, বরং জীবনের প্রবাহকে গ্রহণ করতে শেখে। এই অবস্থায় ঈশ্বরের প্রতি বিশ্বাস গভীর হয় এবং জীবন সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। দর্শকবৃন্দ, আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতেই পারছেন, ভগবান কাউকে বদলাতে চাইলে তা কখনো হঠাৎ করে হয় না, বরং ধীরে ধীরে একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে হয়, যেখানে কষ্ট থাকে, শিক্ষা থাকে এবং শেষ পর্যন্ত মুক্তি থাকে। এই প্রথম পয়েন্ট অর্থাৎ গভীর অস্থিরতা এবং ভিতরের অস্বস্তির বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে মানুষের জীবন শুধু বাহ্যিক ঘটনায় সীমাবদ্ধ নয়, বরং তার ভিতরের জগতই মূল চালিকা শক্তি। আর যখন ভগবান কাউকে পরিবর্তনের পথে নিয়ে আসেন, তখন প্রথমে তিনি মানুষের সেই ভিতরের জগতেই পরিবর্তনের ঢেউ তুলে দেন। এই সময় মানুষ অনেক সময় বুঝতেই পারে না তার সঙ্গে কি ঘটছে। সকালে ঘুম থেকে উঠে মনে হয় সব কিছু ঠিক আছে, কিন্তু তবুও ভিতরে এক ধরনের ভারী চাপ অনুভব হয়। ছোট ছোট বিষয়েও বিরক্তি আসে, আবার কখনো মনে হয় জীবনের উদ্দেশ্যটাই হারিয়ে গেছে। এই অবস্থাকে অনেকে মানসিক চাপ বা ডিপ্রেশন মনে করে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি একটি জাগরণের সূচনা। কারণ আত্মা যখন বহুদিন ধরে একই অভ্যাস, একই চিন্তা, একই সামাজিক কাঠামোর মধ্যে আটকে থাকে, তখন ঈশ্বর তাকে ধীরে ধীরে সেই জায়গা থেকে সরানোর জন্য ভিতরে অস্বস্তি তৈরি করেন। যেন মানুষ নিজেই প্রশ্ন করতে শুরু করে, আমি কেন সুখী নই? আমার ভিতরে এই শূন্যতা কেন? এই প্রশ্নই হলো পরিবর্তনের প্রথম দরজা। এই সময় মানুষ যতই বাইরের জগতে আনন্দ খুঁজতে যায়, ততই সে আরও বেশি শূন্যতা অনুভব করে, কারণ ভগবান তাকে ইচ্ছাকৃতভাবে বাহ্যিক আনন্দ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, যাতে সে বুঝতে পারে আসল সুখ কোথায়। অনেকেই এই পর্যায়ে ভুল করে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ে। কেউ কাজের মধ্যে ডুবে যায়, কেউ সম্পর্কের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, আবার কেউ বিনোদনের মাধ্যমে এই অস্থিরতা চাপা দিতে চায়। কিন্তু যতই চাপা দেওয়া হোক না কেন, ভিতরের ডাক আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এই ডাক আসলে আত্মার ডাক, যা বলে তুমি শুধু শরীর নও, তুমি শুধু সামাজিক পরিচয় নও, তোমার ভিতরে আরও গভীর কিছু আছে। এই সময় মানুষের ঘুমের মধ্যেও অস্থিরতা থাকে। অনেক সময় স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখা যায়, পুরনো স্মৃতি বারবার ফিরে আসে। কিছু মানুষ অতীতের ভুল নিয়ে অপরাধ বোধে ভোগে, আবার কিছু মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় অনুভব করে। এই সবই আসলে ভিতরের জাগরণের অংশ। কারণ ভগবান যখন পরিবর্তন শুরু করেন, তখন তিনি মানুষের চেতনার স্তর ধীরে ধীরে পরিবর্তন করেন। এই পরিবর্তন সবসময় আরামদায়ক হয় না, বরং এটি একটি ভাঙার প্রক্রিয়া। যেমন কোনো পুরনো ঘর ভেঙে নতুন ঘর তৈরি করতে গেলে আগে ধুলো, শব্দ, বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক তেমনি মানুষের ভিতরেও বিশৃঙ্খলা তৈরি হয়। এই সময় মানুষ প্রায়ই প্রশ্ন করে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? আমি তো খারাপ কিছু করিনি। কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, পরিবর্তন কখনো শাস্তি নয়, এটি প্রস্তুতি। এই অস্থিরতার আরেকটি গভীর দিক হলো, মানুষের অহংকার ধীরে ধীরে নরম হতে শুরু করে। আগে যে মানুষ নিজেকে সব কিছুর কেন্দ্র মনে করত, সে ধীরে ধীরে বুঝতে পারে তার নিয়ন্ত্রণ সীমিত। সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এই উপলব্ধি তাকে ভিতর থেকে ভেঙে দেয়, কিন্তু একই সাথে তাকে নতুন এক বিনয় শেখায়। এই বিনয়ই ভবিষ্যতের আধ্যাত্মিক শক্তির ভিত্তি। এই পর্যায়ে মানুষ একা থাকতে চায়, ভিড় ভালো লাগে না, কথাবার্তা কমে যায়, অনেক সময় পরিবারের সাথেও দূরত্ব অনুভব হয়। কিন্তু এই একাকিত্বকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই একাকিত্বই আসলে ভগবানের তৈরি করা একটি পবিত্র স্থান, যেখানে মানুষ নিজের আত্মার সাথে কথা বলতে শেখে। এই সময় যদি কেউ ধৈর্য ধরে থাকে, তাহলে সে ধীরে ধীরে নিজের ভিতরে একটি নতুন শক্তি অনুভব করতে শুরু করে, যা আগে কখনো অনুভব করেনি। এই শক্তি তাকে বলে, তুমি ভেঙে যাচ্ছ না, তুমি গঠিত হচ্ছ। এই অবস্থায় মানুষের চোখের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করে। সে একই ঘটনাকে ভিন্নভাবে দেখতে শেখে। যে জিনিস আগে কষ্ট লাগত, এখন তার ভিতরে অর্থ খুঁজে পায়। এই পরিবর্তন ধীরে ধীরে তাকে পরবর্তী পর্যায়ের দিকে নিয়ে যায়, যেখানে সে বুঝতে পারে যে জীবন শুধু সুখ পাওয়ার জন্য নয়, বরং আত্মার বিকাশের জন্য।
আর এই বিকাশের প্রথম ধাপ হলো এই অস্থিরতা। তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই অবস্থার মধ্য দিয়ে যান, তাহলে বুঝবেন এটি শেষ নয়, বরং শুরু। কারণ ভগবান যখন কাউকে পরিবর্তন করেন, তখন প্রথমেই তার ভিতরের পুরনো জগৎকে নাড়িয়ে দেন, যাতে নতুন জগৎ তৈরি হতে পারে। এই প্রক্রিয়া যত কঠিন মনে হোক না কেন, এর ফল সবসময় গভীর শান্তি এবং আত্মজাগরণ, এবং এই অস্থিরতার মধ্যেই লুকিয়ে থাকে আসল পরিবর্তনের বীজ, যা সময়ের সাথে বড় হয়ে একটি নতুন জীবন তৈরি করে। দ্বিতীয় ঘটনাটি হল জীবনে একের পর এক সম্পর্ক, নির্ভরতা এবং মানসিক আশ্রয়ের ধীরে ধীরে ভেঙে পড়া। এবং এই পর্যায়টি অনেক সময় মানুষের জন্য সবচেয়ে কষ্টদায়ক মনে হয়, কারণ এখানে এসে মানুষ অনুভব করে সে একা হয়ে যাচ্ছে। যাদের উপর সে সবচেয়ে বেশি ভরসা করেছিল, যাদেরকে সে নিজের জীবনের অংশ ভেবেছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কেউ ভুল বোঝে, কেউ কথা বন্ধ করে দেয়, কেউ হঠাৎ করে যোগাযোগ কমিয়ে দেয়, আবার কেউ সম্পূর্ণভাবে জীবন থেকে বেরিয়ে যায়। আর এই পরিবর্তনগুলো এতটাই স্বাভাবিকভাবে ঘটে যে মানুষ প্রথমে বিশ্বাসই চায় না যে সত্যিই এমন হচ্ছে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং ভগবানের একটি অত্যন্ত গভীর পরিকল্পনার অংশ। কারণ যখন ঈশ্বর কাউকে ভিতর থেকে পরিবর্তন করতে চান, তখন প্রথমেই তার বাহ্যিক নির্ভরতার জালগুলো আলগা করে দেন। মানুষ স্বাভাবিকভাবে তার সুখ, দুঃখ, নিরাপত্তা এবং পরিচয়ের জন্য কিছু মানুষ, কিছু সম্পর্ক এবং কিছু অভ্যাসের ওপর নির্ভর করে থাকে। কিন্তু এই নির্ভরতা যতক্ষণ থাকে, ততক্ষণ মানুষ নিজের ভিতরের শক্তি বা আত্মার শক্তিকে চিনতে পারে না। তাই ভগবান ধীরে ধীরে সেই সব সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেন, যেগুলো মানুষের চেতনা আটকে রাখে। এই সময় অনেকেই ভেবে বসে যে তারা প্রত্যাখ্যাত হচ্ছে বা তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, কিন্তু বাস্তবে এটি একটি আত্মিক মুক্তির প্রক্রিয়া। কারণ যে সম্পর্কগুলো শুধুমাত্র অভ্যাস, স্বার্থ বা মানসিক নিরাপত্তার ওপর দাঁড়িয়ে থাকে, সেগুলো পরিবর্তনের সময় ভেঙে পড়ে। আর এই ভাঙন আসলে নতুন কিছু গড়ার ভিত্তি তৈরি করে। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি যাকে ছাড়া মানুষ একদিনও থাকতে পারত না, তার সাথে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়, এবং সেই শূন্যতা মানুষকে বাধ্য করে নিজের ভিতরে তাকাতে। এই তাকানোই আসল পরিবর্তনের শুরু। কারণ যতক্ষণ মানুষ বাইরের ভিড়ে নিজেকে হারিয়ে রাখে, ততক্ষণ সে নিজের আত্মার কথা শুনতে পায় না। ভগবান এই পর্যায়ে মানুষকে এক ধরনের নির্ভরতা থেকে মুক্ত করেন, যেখানে সে বুঝতে শুরু করে যে সব কিছু স্থায়ী নয়। সম্পর্কও পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের মধ্যেই জীবনের সত্য লুকিয়ে আছে। এই সময় মানসিক যন্ত্রণা খুব গভীর হয়। অনেক সময় মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই, এবং এই অনুভূতি মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু ঠিক এই ভাঙনের মধ্যেই ঈশ্বর নতুন চেতনা তৈরি করেন, কারণ ভাঙা হৃদয়ই সবচেয়ে সহজে আলো গ্রহণ করতে পারে। এই পর্যায়ে অনেকেই রাগ, দুঃখ এবং হতাশায় ডুবে যায়। কেউ কেউ অতীত সম্পর্কগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করে, আবার কেউ জোর করে পুরনো সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। কিন্তু যত জোর করে ধরা হয়, ততই সেগুলো সরে যায়। কারণ এই প্রক্রিয়াটি মানুষের ইচ্ছার ওপর নয়, বরং ভগবানের ইচ্ছার ওপর পরিচালিত হয়। এখানে মানুষকে শেখানো হয় ছেড়ে দেওয়া, কারণ ছেড়ে দেওয়াই আসল মুক্তি। এই ছেড়ে দেওয়ার মধ্যে প্রথমে কষ্ট থাকে, কিন্তু ধীরে ধীরে এক ধরনের শান্তি জন্ম নেয়, যা আগে কখনো অনুভব হয়নি। এই শান্তি মানুষকে শেখায় যে সে একা নয়, তার ভিতরে একটি অদৃশ্য শক্তি আছে যা তাকে সব সময় ধরে রেখেছে। এই সময় মানুষ বুঝতে শুরু করে যে প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। কিছু সম্পর্ক তাকে ভালোবাসা শিখিয়েছে, কিছু সম্পর্ক তাকে কষ্ট শিখিয়েছে, কিছু সম্পর্ক তাকে ধৈর্য শিখিয়েছে, আর কিছু সম্পর্ক তাকে নিজেকে চিনতে সাহায্য করেছে। কিন্তু যখন সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায়। এটি কোনো শাস্তি নয়, বরং একটি প্রাকৃতিক আত্মিক প্রক্রিয়া। এই পর্যায়ে যারা ধৈর্য ধরে থাকে, তারা ধীরে ধীরে একটি নতুন উপলব্ধিতে পৌঁছে যায়। তারা বুঝতে পারে যে আসল নির্ভরতা মানুষের উপর নয়, বরং ভগবানের উপর হওয়া উচিত। কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর স্থির। আর এই উপলব্ধি মানুষের ভিতরের ভয়কে ধীরে ধীরে কমিয়ে দেয়। এই সময় অনেকেই হঠাৎ করে ধর্মীয় চিন্তার দিকে ঝুঁকে পড়ে। কেউ ধ্যান শুরু করে, কেউ প্রার্থনা শুরু করে, আবার কেউ নীরবে নিজের সাথে কথা বলতে শুরু করে। কারণ সম্পর্ক ভাঙার পর যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা আসলে ঈশ্বরের জন্য একটি জায়গা তৈরি করে, যেখানে মানুষ ধীরে ধীরে তার আসল পরিচয়ের দিকে ফিরে যেতে শুরু করে।
এই পর্যায়টি যত কঠিন মনে হোক না কেন, এটি আসলে একটি আশীর্বাদ। কারণ ভগবান যখন কাউকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন, তখন তিনি আগে তার পুরনো জগৎ ভেঙে দেন, যাতে নতুন জগৎ তৈরি হতে পারে। তাই এই সম্পর্ক ভাঙার সময়ে যদি আপনি কষ্ট অনুভব করেন, তাহলে বুঝবেন আপনি হারাচ্ছেন না, বরং আপনি প্রস্তুত হচ্ছেন। কারণ ঈশ্বর কাউকে কখনো শূন্য করে দেন না, তিনি শুধু পুরনো বোঝা সরিয়ে দেন, যাতে নতুন আলো প্রবেশ করতে পারে, এবং এই আলোই একদিন মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। এই সম্পর্ক ভাঙার প্রক্রিয়ার আরও গভীরে গেলে আমরা বুঝতে পারি যে এটি শুধু মানুষের সাথে মানুষের দূরত্ব তৈরি হওয়া নয়, বরং এটি মানুষের ভিতরের আসক্তি, প্রত্যাশা এবং মানসিক নির্ভরতার শিকড় কেটে দেওয়ার একটি সূক্ষ্ম প্রক্রিয়া। কারণ যতক্ষণ মানুষ অন্য মানুষের উপর নিজের সুখ নির্ভর করে রাখে, ততক্ষণ সে নিজের আত্মার শক্তিকে চিনতে পারে না। আর ভগবানের উদ্দেশ্য কখনোই মানুষকে দুর্বল রাখা নয়, বরং তাকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া যেখানে সে নিজের ভিতরের ঈশ্বরীয় শক্তিকে অনুভব করতে পারে। এই কারণে এই পর্যায়ে অনেক সময় এমন সম্পর্কও দূরে সরে যায় যেগুলো মানুষ কখনো ভাবেনি ভাঙতে পারে, যেমন দীর্ঘদিনের বন্ধুত্ব, গভীর পারিবারিক বোঝাপড়া, এমনকি ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই পরিবর্তন প্রথমে খুব ধীরে হয়, যেন ছোট ছোট ইঙ্গিত, কথাবার্তায় সামান্য ভুল বোঝাবুঝি, সময় না পাওয়া, আগের মতো অনুভূতি না থাকা। তারপর সেই ছোট দূরত্ব ধীরে ধীরে বড় ব্যবধানে রূপ নেয়, এবং মানুষ তখন বুঝতে পারে না ঠিক কোন মুহূর্তে সবকিছু বদলে গেল। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত মুক্তির ধাপ। কারণ ভগবান যখন কাউকে ভেতর থেকে জাগাতে চান, তখন তিনি প্রথমে তার বাইরের ভরসার কাঠামোকে নাড়িয়ে দেন। এই সময় মানুষ সবচেয়ে বেশি যেটা অনুভব করে তা হলো অবিচার। কারণ সে ভাবে সে কাউকে খারাপ কিছু করেনি, তবুও কেন তার সাথেই এমন হচ্ছে। কিন্তু সত্য হলো এই পরিবর্তন শাস্তি নয়, বরং শুদ্ধি। কারণ যে সম্পর্কগুলো শুধুমাত্র অভ্যাস, স্বার্থ বা মানসিক নিরাপত্তার উপর দাঁড়িয়ে থাকে, সেগুলো আত্মিক বিকাশের পথে দীর্ঘস্থায়ী হতে পারে না। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে প্রত্যেক সম্পর্কের একটি নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য ছিল। কিছু মানুষ এসেছিল তাকে ভালোবাসা শেখাতে, কিছু মানুষ এসেছিল তাকে কষ্ট দিয়ে শক্তিশালী করতে, কিছু মানুষ এসেছিল তাকে নিজের সীমাবদ্ধতা চিনতে সাহায্য করতে, আর কিছু মানুষ এসেছিল তাকে ছেড়ে যাওয়ার শিক্ষা দিতে। কিন্তু সমস্যা হলো মানুষ সেই সম্পর্কগুলোর উদ্দেশ্য শেষ হয়ে গেলেও সেগুলো আঁকড়ে ধরে রাখতে চায়, আর তখনই কষ্ট আরও বাড়ে। কারণ ভগবানের নিয়মে যা শেষ হয়ে গেছে তাকে জোর করে ধরে রাখা মানেই নিজের ভিতরের শান্তিকে নষ্ট করা। এই সময় সবচেয়ে বড় শিক্ষা হলো ছেড়ে দেওয়া। কিন্তু ছেড়ে দেওয়া মানে হারানো নয়, বরং এটি একটি গভীর আত্মিক স্বীকৃতি যে সব কিছু স্থায়ী নয়। এই উপলব্ধি যখন ধীরে ধীরে মানুষের ভিতরে জন্ম নিতে শুরু করে, তখন সে প্রথমবার বুঝতে পারে যে তার সুখ আসলে অন্য মানুষের উপর নির্ভর করা উচিত নয়, বরং তার নিজের ভিতরের স্থিরতার উপর নির্ভর করা উচিত। এই সময় এক ধরনের গভীর একাকিত্ব তৈরি হয়, যেখানে মানুষ অনুভব করে যে সে কাউকে আর আগের মতো কাছে পাচ্ছে না, কেউ তার অনুভূতি বুঝছে না। কিন্তু এই একাকিত্বের মধ্যেই ভগবান সবচেয়ে বেশি কাজ করেন, কারণ তখন মানুষের মন বাইরের শব্দ থেকে মুক্ত হয়ে ভিতরের কণ্ঠ শুনতে শুরু করে, এবং সেই কণ্ঠ ধীরে ধীরে তাকে বলে, তুমি একা নও, তুমি শুধু বিভ্রান্ত ছিলে। এই পর্যায়ে অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ অতীত সম্পর্কের স্মৃতিতে আটকে যায়, কেউ বারবার ফিরে যাওয়ার চেষ্টা করে, আবার কেউ রাগ এবং হতাশায় নিজের জীবনকে অন্ধকার করে ফেলে। কিন্তু যারা একটু ধৈর্য ধরে এই প্রক্রিয়াকে বোঝার চেষ্টা করে, তারা ধীরে ধীরে একটি নতুন বাস্তবতা দেখতে পায়। তারা বুঝতে পারে যে যে মানুষগুলো দূরে সরে গেছে তারা আসলে ভুল ছিল না, বরং তাদের ভূমিকা শেষ হয়ে গিয়েছিল। আর যেটা শেষ হয়ে যায় সেটাকে জোর করে ধরে রাখা মানেই নিজের বিকাশকে থামিয়ে দেওয়া। এই পর্যায়ে ঈশ্বর ধীরে ধীরে মানুষের ভেতরে একটি নতুন শক্তি তৈরি করেন, যা তাকে বাইরের সম্পর্কের পরিবর্তে নিজের ভেতরের সম্পর্কের দিকে ফিরিয়ে আনে, অর্থাৎ নিজের আত্মার সাথে সংযোগ। এই সংযোগ প্রথমে খুব দুর্বল থাকে, কিন্তু ধীরে ধীরে এটি শক্তিশালী হতে থাকে। মানুষ তখন একা থাকতে শেখে। নীরবতা তাকে আর ভয় দেখায় না, বরং সেই নীরবতায় সে এক ধরনের শান্তি খুঁজে পায়। এই শান্তি তাকে শেখায় যে জীবনের সব কিছু হারানোর মধ্যে নয়, বরং বোঝার মধ্যে লুকিয়ে আছে। এই সময় মানুষ ধীরে ধীরে অতীতের প্রতি কৃতজ্ঞ হতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে প্রতিটি সম্পর্ক তাকে কিছু না কিছু শিখিয়েছে, এবং এই শিক্ষা ছাড়া সে আজকের অবস্থায় পৌঁছতে পারত না।
এই উপলব্ধি তাকে ধীরে ধীরে ভয় থেকে মুক্ত করে, কারণ ভয় সবসময় আসে হারানোর চিন্তা থেকে। কিন্তু যখন মানুষ বুঝে যায় যে সে কিছু হারাচ্ছে না, বরং একটি বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন সেই ভয় কমে যায়। এই পর্যায়ে অনেক সময় মানুষ আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হয়। কেউ ভগবানের নাম জপ শুরু করে, কেউ ধর্মীয় বই পড়ে, কেউ মন্দিরে সময় কাটাতে শুরু করে। কারণ যখন বাইরের নির্ভরতা ভেঙে যায়, তখন ভেতরে একটি শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতা স্বাভাবিকভাবেই ঈশ্বরের দিকে টানে। এই সময় মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সে যতই সম্পর্কের ওপর নির্ভর করুক না কেন, শেষ পর্যন্ত তাকে নিজের ভেতরের শক্তির ওপরই দাঁড়াতে হবে, আর এই শক্তি তাকে সত্যিকারের স্থিতি দেয়। এইভাবে ধীরে ধীরে সম্পর্ক ভাঙার যন্ত্রণা একসময় জ্ঞানে রূপান্তরিত হয়, এবং মানুষ বুঝতে পারে যে ভগবান তাকে কখনো একা করেননি, বরং তাকে নির্ভরতা থেকে মুক্ত করেছেন, যাতে সে নিজের সত্যিকারের স্বরূপ চিনতে পারে। এবং এই উপলব্ধি তাকে পরবর্তী পর্যায়ের পরিবর্তনের জন্য প্রস্তুত করে, যেখানে সে আর বাইরের জগতে ভিক্ষুকের মতো ভালোবাসা খোঁজে না, বরং নিজের ভিতরেই সেই পূর্ণতা খুঁজে পায়, যা সবসময়ই তার মধ্যে ছিল, কিন্তু সে আগে দেখতে পায়নি। তৃতীয় ঘটনাটি হল জীবনে বারবার ব্যর্থতা, বাধা এবং অপ্রত্যাশিত থেমে যাওয়া পরিস্থিতির সৃষ্টি হওয়া। এবং এই পর্যায়টি মানুষের জন্য সবচেয়ে কঠিন মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশুদ্ধি ও প্রস্তুতির ধাপ। কারণ ভগবান যখন কাউকে পরিবর্তন করতে চান, তখন তিনি শুধুমাত্র তার সম্পর্ক বা অনুভূতিকে নয়, বরং তার কর্ম, সিদ্ধান্ত, পরিকল্পনা এবং অহংকারকেও ধীরে ধীরে ভেঙে দেন। এই সময় মানুষ লক্ষ্য করে যে সে যাই করতে চায় না কেন, কোনো না কোনো বাধা সামনে চলে আসে। কোনো কাজ শুরু করলে মাঝপথে থেমে যায়, কোনো সুযোগ হাতের কাছে এসে আবার হারিয়ে যায়, কোনো স্বপ্ন পূরণের পথে একের পর এক সমস্যার পাহাড় তৈরি হয়। আর এই ধারাবাহিক ব্যর্থতা মানুষকে ভেতর থেকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সে ভাবতে শুরু করে, আমি কি ভুল করছি? আমার ভাগ্য কি সত্যিই খারাপ, নাকি আমার সময়ই খারাপ চলছে? কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, এই সময়টা কোনো শাস্তি নয়, বরং একটি গভীর রূপান্তরের সময়। কারণ ভগবান যখন কাউকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন, তখন তিনি আগে তাকে সেই মানসিক কাঠামো থেকে বের করে আনেন যেখানে সে ছোট চিন্তায় সীমাবদ্ধ ছিল। মানুষ সাধারণত সফলতার সাথে তার অহংকার গড়ে তোলে। যখন সে ছোট ছোট জয় পায়, তখন সে মনে করে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। সে নিজের বুদ্ধি, নিজের পরিকল্পনা, নিজের দক্ষতাকে সর্বোচ্চ মনে করতে শুরু করে। কিন্তু এই অহংকারই আধ্যাত্মিক বিকাশের সবচেয়ে বড় বাধা। তাই ভগবান ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, পরিকল্পনা কাজ করে না, সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, আর সেই মানুষ যে একসময় নিজের ওপর খুব আত্মবিশ্বাসী ছিল, সে ধীরে ধীরে বুঝতে পারে যে সব কিছু তার হাতে নেই। এই উপলব্ধি প্রথমে খুব কষ্টদায়ক হয়, কারণ মানুষ তার নিয়ন্ত্রণ হারাতে চায় না। কিন্তু ঠিক এই ভাঙনের মধ্যেই একটি গভীর শিক্ষা লুকিয়ে থাকে, আর সেটি হলো বিনয়। কারণ বিনয় ছাড়া কোনো আত্মিক জাগরণ সম্ভব নয়। এই ব্যর্থতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি মানুষের ধৈর্য পরীক্ষা করে। অনেক সময় মানুষ খুব দ্রুত ফল চায়, সে চায় তার চেষ্টা সঙ্গে সঙ্গে সফল হোক। কিন্তু ভগবানের পরিকল্পনা সময়ের ওপর নির্ভরশীল নয়, বরং প্রস্তুতির ওপর নির্ভরশীল। তাই যখন ফল আসে না, তখন মানুষ হতাশ হয়, আবার চেষ্টা করে, আবার ব্যর্থ হয়। আর এই চক্র চলতে থাকে যতক্ষণ না সে শেখে যে ফলের ওপর নয়, বরং কর্মের ওপর মনোযোগ দিতে হবে। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার জীবন শুধু সফলতার গল্প নয়, বরং শেখার একটি যাত্রা। এই ব্যর্থতা তাকে ভেতর থেকে শক্তিশালী করে। কারণ তখন মানুষ বাইরের বিকল্প খোঁজা বন্ধ করে দেয় এবং ভিতরের দিকে তাকাতে শুরু করে। এই সময় ভগবান তাকে এমন পরিস্থিতিতে নিয়ে যান যেখানে সে বাধ্য হয় নিজের ভিতরের শক্তির সাথে পরিচিত হতে। অনেক সাধক বলেন যে ব্যর্থতা আসলে ঈশ্বরের গোপন আশীর্বাদ, কারণ সফলতা মানুষকে বাইরে নিয়ে যায়, কিন্তু ব্যর্থতা মানুষকে ভিতরে ফিরিয়ে আনে। এই সময় অনেকেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। কেউ নিজেকে অযোগ্য মনে করে, কেউ মনে করে তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু যারা এই সময় ধৈর্য ধরে থাকে, তারা একসময় বুঝতে পারে যে এই ব্যর্থতাগুলো তাদের ধ্বংস করার জন্য নয়, বরং তাদের গঠন করার জন্য এসেছে। এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে মানুষের দৃষ্টিভঙ্গিতে। সে আগে যেখানে শুধুমাত্র ফলাফল দেখত, এখন সেখানে প্রক্রিয়াকে গুরুত্ব দিতে শুরু করে। সে বুঝতে পারে যে প্রতিটি ব্যর্থতা তাকে কিছু না কিছু শিখিয়েছে, হয়তো ধৈর্য, হয়তো বিনয়, হয়তো বাস্তবতা বোঝার ক্ষমতা, আবার হয়তো নিজের সীমাবদ্ধতা চেনার শিক্ষা। এই শিক্ষা ছাড়া সে কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারত না।
এই সময় মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের অহংকারকে ছেড়ে দিতে শেখে, কারণ সে বুঝতে পারে অহংকারই তার পতনের মূল কারণ ছিল। এই ব্যর্থতার মধ্যেই ভগবান তাকে ধীরে ধীরে এমন অবস্থায় নিয়ে যান যেখানে সে নিজের উপর কম এবং ঈশ্বরের উপর বেশি নির্ভর করতে শেখে। আর এই নির্ভরতার পরিবর্তনই তার আধ্যাত্মিক যাত্রার মোড় ঘুরিয়ে দেয়। অনেক সময় এই পর্যায়ে মানুষ হতাশার গভীর অন্ধকারে চলে যায়, কিন্তু ঠিক সেই অন্ধকারের মধ্যেই একটি ছোট আলো জন্ম নিতে শুরু করে, যা তাকে আবার আশার দিকে নিয়ে যায়। এই আলো হলো উপলব্ধি যে সব কিছু শেষ হয়ে যায়নি, বরং কিছু নতুন শুরু হতে যাচ্ছে। কারণ আধ্যাত্মিক নিয়ম হলো পুরনো ভেঙে না গেলে নতুন তৈরি হয় না। তাই ব্যর্থতা যতই কঠিন মনে হোক না কেন, এটি আসলে একটি প্রস্তুতির দরজা, যেখানে মানুষকে ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য তৈরি করা হয়। এবং এই প্রক্রিয়ার শেষে যখন মানুষ ফিরে তাকায়, তখন সে বুঝতে পারে যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে এই ব্যর্থতার সময় থেকেই। আর তখন সে কৃতজ্ঞ হয়ে ওঠে সেই সমস্ত বাধার প্রতি যা একসময় তাকে কষ্ট দিয়েছিল, কারণ সেই বাধাগুলোই তাকে আজকের শক্তিশালী রূপে গড়ে তুলেছে। এবং এই উপলব্ধি তাকে পরবর্তী আধ্যাত্মিক ধাপে প্রবেশের জন্য প্রস্তুত করে, যেখানে সে আর ব্যর্থতাকে ভয় পায় না, বরং তাকে একটি শিক্ষকের মতো গ্রহণ করে। চতুর্থ ঘটনাটি হল একাকিত্বের গভীর অনুভূতি। এবং এটি এমন একটি পর্যায় যেখানে মানুষ বাইরে থেকে যতই মানুষের ভিড়ে থাকুক না কেন, ভিতরে ভিতরে নিজেকে সম্পূর্ণ একা অনুভব করতে শুরু করে। যেন চারপাশে সবাই আছে, কিন্তু কেউ তাকে সত্যিকারেভাবে বুঝতে পারছে না, কেউ তার অনুভূতির গভীরে পৌঁছতে পারছে না। আর এই অনুভূতিটাই ধীরে ধীরে তার ভিতরের জগৎকে সম্পূর্ণ বদলে দিতে শুরু করে। কারণ এই একাকিত্ব হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয় আগের 3টি ঘটনার পর। যখন সম্পর্ক ভেঙে যায়, নির্ভরতা দূরে সরে যায়, ব্যর্থতা বারবার সামনে আসে, তখন মানুষের ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। আর সেই শূন্যতায় একসময় একাকিত্বের রূপ নেয়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি ভগবানের একটি অত্যন্ত সূক্ষ্ম এবং শক্তিশালী প্রক্রিয়া। কারণ ঈশ্বর যখন কাউকে গভীরভাবে পরিবর্তন করতে চান, তখন তিনি তাকে ভিড় থেকে আলাদা করেন, তাকে বাইরের কোলাহল থেকে সরিয়ে নেন, যেন সে নিজের ভিতরের কণ্ঠ শুনতে পারে। আমরা সাধারণত সারাক্ষণ বাইরের শব্দে এত ব্যস্ত থাকি যে নিজের ভিতরের সত্যকে উপেক্ষা করি। আমরা মানুষের কথা, সমাজের কথা, সম্পর্কের চাপ, প্রত্যাশার বোঝা এসবের মধ্যে এতটাই ডুবে থাকি যে নিজের আত্মার ডাককে উপেক্ষা করি। আর এই কারণে ভগবান কখনো কখনো মানুষকে এমন অবস্থায় নিয়ে আসেন যেখানে বাইরের সব শব্দ ধীরে ধীরে কমে যায়। মানুষ তখন এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে সে নিজের চিন্তা, নিজের অনুভূতি এবং নিজের অস্তিত্বকে খুব স্পষ্টভাবে অনুভব করতে শুরু করে। কিন্তু এই অনুভূতি প্রথমে আরামদায়ক হয় না, বরং এটি খুব অস্বস্তিকর মনে হয়। কারণ মানুষ অভ্যস্ত থাকে ভিড়ে থাকতে, কথা বলতে, ব্যস্ত থাকতে। আর হঠাৎ করে যখন সে একা হয়ে যায়, তখন তার নিজের ভিতরের ভয়, অনিশ্চয়তা এবং অতীতের কষ্টগুলো সামনে আসতে শুরু করে। এই সময় অনেকেই ভাবে যে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কিন্তু আধ্যাত্মিকভাবে এটি একটি জাগরণের অংশ, কারণ এই একাকিত্বের মধ্যেই মানুষ প্রথমবার নিজের সাথে সত্যিকারের দেখা করে। এই পর্যায়ে মানুষ অতীতের ভুল, সম্পর্কের কষ্ট, ব্যর্থতার স্মৃতি সবকিছু একে একে মনে করতে শুরু করে। আর এই স্মৃতিগুলো তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। কিন্তু এই কাঁপুনি আসলে তার চেতনার ভেতর জমে থাকা পুরনো স্তরগুলোকে ভাঙতে শুরু করে। যেমন মাটি খুঁয়ে নতুন বীজ বপন করার আগে পুরনো ঘাস পরিষ্কার করতে হয়, ঠিক তেমনই এই একাকিত্ব মানুষের ভিতরের পুরনো মানসিক আবর্জনা পরিষ্কার করে। অনেক সময় মানুষ এই অবস্থায় খুব কান্নাকাটি করে, রাতে ঘুম আসে না, মন ভারী হয়ে থাকে। এমন অনুভূতি হয় যেন কেউ তাকে বোঝে না, এমনকি সবচেয়ে কাছের মানুষও দূরে মনে হয়। কিন্তু এই অনুভূতিটাই আসলে তাকে ধীরে ধীরে ভিতরের শক্তির দিকে নিয়ে যায়। কারণ যখন মানুষ বাইরে কোনো সমাধান খুঁজে পায় না, তখন সে বাধ্য হয় ভিতরের দিকে তাকাতে। আর এই ভিতরের দিকে তাকানোই আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভগবান এই সময় মানুষকে এমনভাবে তৈরি করেন যেন সে নিজের ভিতরের কণ্ঠ শুনতে পারে, যা আগে কখনো সে শুনতে পায়নি। সেই কণ্ঠ ধীরে ধীরে তাকে বলে, তুমি একা নও, তুমি শুধু ভুল জায়গায় সুখ খুঁজছিলে। তুমি যাকে তোমার সম্পূর্ণ ভরসা ভেবেছিলে তা আসলে ক্ষণস্থায়ী ছিল। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয়, কিন্তু ধীরে ধীরে এটি মুক্তির অনুভূতিতে পরিণত হয়। এই সময় মানুষ বুঝতে শুরু করে যে একাকিত্ব মানে শূন্যতা নয়, বরং এটি একটি পবিত্র স্থান, যেখানে ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ তৈরি হয়। কারণ যখন কেউ চারপাশের সব কিছু থেকে মুক্ত হয়, তখনই সে তার ভিতরের সত্যের সাথে মুখোমুখি হয়। এই একাকিত্বের আরেকটি গভীর দিক হল, এটি মানুষের ভিতরের ভয়কে সামনে নিয়ে আসে। কারণ ভিড়ে থাকা অবস্থায় মানুষ নিজের ভয়গুলোকে চাপা দিয়ে রাখে, কিন্তু একা হলে সেই ভয়গুলো আর লুকিয়ে থাকে না,
তারা সামনে চলে আসে। আর এই ভয়গুলি আসলে মানুষের সবচেয়ে বড় শিক্ষক, কারণ এই ভয়গুলো তাকে শেখায় সে আসলে কী থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এই সময় অনেকেই আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে শুরু করে। কেউ নাম জপ শুরু করে, কেউ ধ্যান করতে চায়, কেউ ধর্মীয় বই পড়ে। কারণ একাকিত্ব মানুষের ভিতরে এমন একটি খালি জায়গা তৈরি করে যা কোনো পার্থিব জিনিস দিয়ে পূরণ করা যায় না। সেই জায়গা শুধুমাত্র আত্মিক শক্তি দিয়েই পূরণ হয়। আর এই কারণেই মানুষ ধীরে ধীরে ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে। এই সময় অনেকেই অনুভব করে যে তারা আগের মতো আর আগ্রহ পাচ্ছে না পার্থিব আনন্দে। যা আগে আনন্দ দিত তা এখন অর্থহীন মনে হয়। আর এই পরিবর্তনই আসলে আত্মার জাগরণের লক্ষণ। এই একাকিত্ব মানুষকে শেখায় যে সত্যিকারের সঙ্গ বাইরে নয়, বরং ভিতরে। কারণ মানুষের ভিতরে এমন একটি শক্তি আছে যা সব সময় তার সাথে থাকে, কিন্তু সে এতদিন বাইরের জগতে ব্যস্ত থাকার কারণে সেটিকে অনুভব করতে পারেনি। এখন যখন বাইরের সব ভরসা ধীরে ধীরে দূরে সরে গেছে, তখন সে সেই ভিতরের শক্তিকে অনুভব করতে শুরু করে। এই শক্তিই তাকে ধীরে ধীরে শান্ত করে, তার ভয় কমিয়ে দেয় এবং তাকে একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায় যে সে সত্যিই একা নয়, বরং একটি বৃহত্তর চেতনার অংশ। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে নিজের সাথে কথা বলতে শুরু করে, নিজের অনুভূতিগুলোকে বুঝতে শেখে এবং নিজের ভিতরের কণ্ঠকে গুরুত্ব দিতে শুরু করে। এই পরিবর্তন তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, কারণ একাকিত্বের মধ্য দিয়েই মানুষ নিজের আসল পরিচয় খুঁজে পায়। এবং যখন সে সেই পরিচয় খুঁজে পায়, তখন তার জীবনের পরবর্তী ধাপ শুরু হয়, যেখানে সে আর বাইরের ভিড়ের উপর নির্ভর করে না, বরং নিজের ভিতরের আলোকে অনুসরণ করতে শেখে। আর এই আলোই তাকে ধীরে ধীরে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। পঞ্চম ঘটনাটি হলো পুরনো বিশ্বাস, চিন্তাধারা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির ধীরে ধীরে ভেঙে যাওয়া এবং পরিবর্তিত হওয়া। আর এই পর্যায়টি মানুষের জীবনে এমন এক গভীর মোড় নিয়ে আসে, যেখানে সে শুধু বাইরের জগৎ নয়, বরং নিজের ভিতরের বিশ্বাসকেও প্রশ্ন করতে শুরু করে। কারণ এতদিন যে জিনিসগুলোকে সে সত্য বলে মেনে এসেছে, যেভাবে সে জীবনকে বুঝেছে, যেভাবে সে সুখ, দুঃখ, সম্পর্ক এবং সফলতার সংজ্ঞা তৈরি করেছে, সেই সব কিছুই ধীরে ধীরে তার সামনে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পূর্ববর্তী 4টি ঘটনার পর একটি স্বাভাবিক পরিণতি। কারণ যখন মানুষ একাকিত্ব, ব্যর্থতা, সম্পর্কের ভাঙন এবং ভিতরের অস্থিরতার মধ্য দিয়ে যায়, তখন তার পুরনো বিশ্বাসের ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর সেই দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা চিন্তাগুলো একসময় ভেঙে পড়ে। এই সময় মানুষ নিজেই অবাক হয়ে যায় যে আমি যেটাকে এতদিন জীবনের সত্য ভেবেছিলাম তা এখন আগের মতো মনে হয় না। যে বিষয়গুলো আগে খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন সেগুলো তুচ্ছ মনে হয়। আবার যেসব জিনিসকে সে কখনো গুরুত্ব দেয়নি, সেগুলো এখন গভীর অর্থ বহন করে বলে মনে হয়। এই পরিবর্তন অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে তোলে। সে বুঝতে পারে না সে কি ভুল ছিল এতদিন, নাকি এখন সে বিভ্রান্ত হচ্ছে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাগরণের ধাপ। কারণ ভগবান যখন কাউকে উচ্চতর চেতনার দিকে নিয়ে যেতে চান, তখন তিনি প্রথমে তার পুরনো চিন্তার কাঠামো ভেঙে দেন। কারণ পুরনো কাঠামোর মধ্যে নতুন জ্ঞান কখনো প্রবেশ করতে পারে না। এই পর্যায়ে মানুষের ভিতরে এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয়, কারণ সে পুরনো বিশ্বাস ধরে রাখতে চায়, কিন্তু একই সাথে নতুন উপলব্ধি তাকে সেই বিশ্বাস থেকে দূরে টেনে নিয়ে যায়। এই টানাপড়ে নিয়ে আসলে পরিবর্তনের মূল প্রক্রিয়া। মানুষ একদিকে তার পুরনো পরিচয়কে আঁকড়ে ধরে রাখতে চায়, অন্যদিকে তার ভিতরের চেতনা তাকে বলে তুমি আরও বড় কিছু। এই দ্বন্দ্বের মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে তার আসল স্বরূপের দিকে এগিয়ে যায়। এই সময় অনেকেই ধর্মীয় প্রশ্ন করতে শুরু করে, কেউ পুরনো বিশ্বাস নিয়ে সন্দেহ করতে শুরু করে, আবার কেউ নতুনভাবে সত্যের অনুসন্ধানে নেমে পড়ে। এই অনুসন্ধান কখনো শান্তিপূর্ণ হয় না, বরং এটি একটি মানসিক ঝড়ের মতো অনুভূত হয়। কারণ এখানে মানুষ নিজের ভিতরের নিরাপত্তা হারিয়ে ফেলে। কিন্তু ঠিক এই নিরাপত্তাহীনতার মধ্যেই নতুন চেতনার জন্ম হয়। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে জীবন শুধু সেই জিনিস নয় যা সে আগে ভাবত, বরং এর গভীরতর একটি অর্থ আছে যা শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায়, বই পড়ে বা কারো কথা শুনে নয়। এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের অহংকার ধীরে ধীরে ভেঙে যাওয়া। কারণ পুরনো বিশ্বাসের সাথে অহংকারও জড়িত থাকে। মানুষ ভাবে আমি সব জানি, আমি সঠিক, আমার দৃষ্টিভঙ্গিই সত্য। কিন্তু যখন সেই দৃষ্টিভঙ্গি বারবার ভুল প্রমাণিত হয়, তখন সে বুঝতে শুরু করে যে তার জ্ঞান সীমিত ছিল। আর এই উপলব্ধি তাকে বিনয় শেখায়। এই বিনয় ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। এই সময় মানুষ অনেক পুরনো ধারণাকে প্রশ্ন করে, যেমন সুখ কি শুধুই বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে, নাকি ভিতরের কোনো অবস্থার উপর? জীবন কি শুধুই সফলতা আর ব্যর্থতার গল্প, নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য আছে? ঈশ্বর কি সত্যিই বাইরে আছেন, নাকি তিনি মানুষের ভিতরে অবস্থান করেন? এই প্রশ্নগুলো তার মনকে ক্রমাগত ব্যস্ত রাখে এবং এই প্রশ্নের মধ্য দিয়েই তার চেতনা ধীরে ধীরে প্রসারিত হতে থাকে।
এই সময় অনেক মানুষ এক ধরনের মানসিক সংকটের মধ্য দিয়ে যায়, কারণ পুরনো বিশ্বাস ভেঙে গেলে নতুন বিশ্বাস তখনও পুরোপুরি গঠিত হয় না, আর এই মাঝের অবস্থাই সবচেয়ে কঠিন। কিন্তু যারা এই অবস্থাকে সহ্য করতে পারে তারা একসময় একটি নতুন উপলব্ধিতে পৌঁছে যায়। তারা বুঝতে পারে যে সত্য কখনো স্থির নয়, বরং এটি একটি যাত্রা, এবং এই যাত্রায় প্রতিটি ভাঙন আসলে একটি নতুন দরজা খুলে দেয়। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার জীবনের প্রতিটি ঘটনা তাকে শেখানোর জন্য এসেছে, কোনো কিছুই অকারণে ঘটেনি। তার বিশ্বাস ভাঙা হয়েছে যাতে সে আরও গভীর সত্য খুঁজে পায়। তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে যাতে সে বৃহত্তর বাস্তবতা দেখতে পারে। আর এই উপলব্ধি তাকে ধীরে ধীরে পরবর্তী ধাপে নিয়ে যায়, যেখানে সে আর শুধুমাত্র পুরনো বিশ্বাসের উপর নির্ভর করে না, বরং নিজের অভিজ্ঞতার আলোকে সত্যকে বুঝতে শেখে। এবং এই বোঝাপড়াই তাকে আরও গভীর আধ্যাত্মিক স্থিতির দিকে নিয়ে যায়, যেখানে জীবন আর বিভ্রান্তির উৎস নয়, বরং শিক্ষার এক অনন্ত প্রবাহ হয়ে ওঠে। ষষ্ঠ ঘটনাটি হল মানুষের ভিতরে হঠাৎ করে আধ্যাত্মিক আকর্ষণ বৃদ্ধি পাওয়া। অর্থাৎ যে ব্যক্তি এতদিন শুধুমাত্র পার্থিব জীবন, সম্পর্ক, কাজ, সফলতা এবং ব্যর্থতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিল, সে ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে তার মন নিজে থেকেই ঈশ্বর, ধর্ম, ধ্যান, নাম জপ এবং আত্মিক বিষয়ের দিকে টান অনুভব করতে শুরু করে। আর এই পরিবর্তনটি বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়, বরং এটি সম্পূর্ণভাবে ভিতরের এক স্বাভাবিক জাগরণ। কারণ পূর্ববর্তী 5টি ঘটনার মাধ্যমে মানুষের ভিতরের পুরনো কাঠামো ভেঙে গেছে, তার নির্ভরতা ভেঙে গেছে, তার বিশ্বাস পরিবর্তিত হয়েছে, তার একাকিত্ব তাকে ভিতরের দিকে ফিরিয়ে এনেছে, আর তার ব্যর্থতা তাকে অহংকার থেকে মুক্ত করেছে। এই সব কিছুর সম্মিলিত ফলাফল হিসাবে এখন তার ভিতরের চেতনা ধীরে ধীরে উচ্চতর স্তরের দিকে উঠতে শুরু করে, এবং এই ওঠার প্রথম প্রকাশই হল আধ্যাত্মিক আকর্ষণ। এই সময় মানুষ লক্ষ্য করে যে সে আগের মতো আর পার্থিব জিনিসে তেমন আনন্দ পাচ্ছে না। যে বিষয়গুলো আগে তাকে খুব আকৃষ্ট করত, যেমন অতিরিক্ত বিনোদন, অপ্রয়োজনীয় আড্ডা বা শুধুমাত্র বাহ্যিক সফলতার দৌড়, সেগুলো এখন ধীরে ধীরে অর্থহীন মনে হতে শুরু করে। আর অন্যদিকে হঠাৎ করেই তার মন শান্ত পরিবেশ, ধর্মীয় আলোচনা, পবিত্র বই বা ধ্যানের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এই পরিবর্তন অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না, সে শুধু অনুভব করে যে তার ভিতরে কিছু একটা বদলাচ্ছে। এই পরিবর্তনকে কেউ কেউ মানসিক পরিবর্তন মনে করে, কেউ আবার এটাকে সাময়িক আবেগ বলে মনে করে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি আত্মার জাগরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ আত্মা যখন দীর্ঘ সময় ধরে পার্থিব জগতের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে নিজেই নিজের উৎসের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে। আর সেই ফেরার পথই হল আধ্যাত্মিক আকর্ষণ। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের প্রশ্নগুলোকে গুরুত্ব দিতে শুরু করে, যেমন আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, মৃত্যুর পর কি আছে। এই প্রশ্নগুলো আগে হয়তো তার মনে হালকাভাবে আসতো, কিন্তু এখন সেগুলো গভীরভাবে তাকে ভাবিয়ে তোলে। এই সময় অনেকেই হঠাৎ করে ধর্মীয় বই পড়তে শুরু করে। কেউ মন্দিরে বা পবিত্র স্থানে যেতে চায়, কেউ একা বসে ধ্যান করতে চায়, আবার কেউ নীরবে ঈশ্বরের নাম জপ করতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে ছোট মনে হলেও ভিতরে এটি একটি বিশাল রূপান্তরের সূচনা, কারণ এটি মানুষের চেতনাকে ধীরে ধীরে উচ্চতর স্তরের দিকে নিয়ে যায়। এই সময় মানুষ বুঝতে শুরু করে যে পার্থিব সুখ স্থায়ী নয়, এবং যে আনন্দ সে বাইরে খুঁজছিল তা আসলে ভিতরের শান্তির একটি প্রতিফলন মাত্র। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে বাহ্যিক আকর্ষণ থেকে মুক্ত করতে শুরু করে। কিন্তু এই মুক্তি সহজ নয়, কারণ পুরনো অভ্যাস এবং পুরনো জীবনধারা তাকে বারবার টেনে ধরে। ফলে এক ধরনের মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, একদিকে পুরনো জীবন, অন্যদিকে নতুন আকর্ষণ। এই দ্বন্দ্বই আসলে পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই সময় মানুষ কখনো কখনো আবার পুরনো জীবনে ফিরে যেতে চায়, আবার কখনো নতুন পথে এগিয়ে যেতে চায়। কিন্তু ধীরে ধীরে নতুন আকর্ষণ শক্তিশালী হতে থাকে এবং পুরনো আকর্ষণ দুর্বল হয়ে পড়ে। এই পর্যায়ে একটি গভীর শান্তি মানুষের ভিতরে জন্ম নিতে শুরু করে, যা আগে কখনো সে অনুভব করেনি। এই শান্তি কোনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং এটি ভিতরের একটি স্থিতি। এই স্থিতি তাকে ধীরে ধীরে আত্মিক পথে দৃঢ় করে তোলে। এই সময় মানুষ অনুভব করতে শুরু করে যে সে একা নয়, তার ভিতরে একটি অদৃশ্য শক্তি আছে যা তাকে পরিচালনা করছে। কেউ কেউ এটাকে ঈশ্বরের কৃপা বলে, কেউ এটাকে আত্মার জাগরণ বলে, আবার কেউ এটাকে সচেতনতার বিস্তার বলে। কিন্তু নাম যাই হোক না কেন, এর মূল অর্থ একই, আর সেটি হলো মানুষের ভিতরের চেতনা এখন উচ্চতর স্তরের দিকে যাত্রা শুরু করেছে। এই পর্যায়ে মানুষ আর আগের মতো অন্ধভাবে পার্থিব দৌড়ে অংশ নিতে চায় না,
বরং সে জীবনের গভীর অর্থ বুঝতে চায় এবং এই বোঝার মধ্য দিয়েই তার ভিতরে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যেখানে জীবন শুধু অর্জনের জন্য নয়, বরং উপলব্ধির জন্য। আর এই উপলব্ধি তাকে ধীরে ধীরে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। সপ্তম ঘটনাটি হল ভিতরে এক গভীর শান্তি, গ্রহণযোগ্যতা এবং আত্মসমর্পণের অনুভূতি তৈরি হওয়া। এবং এটি এমন একটি পর্যায় যেখানে মানুষের জীবনের দীর্ঘ অস্থিরতা, কষ্ট, ব্যর্থতা, সম্পর্কের ভাঙন, একাকিত্ব এবং বিশ্বাসের পরিবর্তনের পর সে ধীরে ধীরে এক নতুন মানসিক ও আধ্যাত্মিক অবস্থায় পৌঁছে যায়, যেখানে আর আগের মতো প্রতিরোধ থাকে না, অভিযোগ থাকে না, ভয় থাকে না, বরং একটি নীরব বোঝাপড়া তৈরি হয় যে জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো বৃহত্তর উদ্দেশ্যের অংশ। এই সময় মানুষ বুঝতে শুরু করে যে সে এতদিন যেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল তা আসলে তার হাতে ছিল না, এবং যেটাকে সে হারানোর ভয়ে কষ্ট পাচ্ছিল তা হয়তো তার জীবনের জন্য স্থায়ী ছিল না। এই উপলব্ধি প্রথমে খুব ধীরে আসে, কিন্তু যখন আসে তখন মানুষের ভিতরের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়, কারণ সে তখন আর জীবনের ঘটনাগুলোকে আলাদা আলাদা দুর্ঘটনা হিসেবে দেখে না, বরং একটি ধারাবাহিক শিক্ষার প্রবাহ হিসেবে দেখতে শুরু করে। এই অবস্থায় পৌঁছে মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের অস্থিরতা থেকে মুক্তি পেতে শুরু করে। তার মন আর অতীতকে আঁকড়ে ধরে থাকে না, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় পায় না, বরং বর্তমান মুহূর্তে স্থিত থাকার একটি ক্ষমতা তৈরি হয়। এই স্থিতিই আসলে আত্মিক বিকাশের চূড়ান্ত ফলগুলির একটি, কারণ যখন মন শান্ত হয় তখন আত্মার কণ্ঠ স্পষ্ট শোনা যায়। এই পর্যায়ে মানুষ বুঝতে পারে যে জীবনে যা কিছু ঘটেছে তা তাকে ধ্বংস করার জন্য নয়, বরং গঠন করার জন্য এসেছে। তার প্রতিটি কষ্ট তাকে কোনো না কোনো অদৃশ্যভাবে শক্তিশালী করেছে। তার প্রতিটি সম্পর্ক তাকে কিছু না কিছু শিক্ষা দিয়েছে। তার প্রতিটি ব্যর্থতা তাকে অহংকার থেকে মুক্ত করেছে, এবং তার প্রতিটি একাকিত্ব তাকে নিজের ভিতরে ফিরিয়ে এনেছে। এই উপলব্ধির পর মানুষ আর নিজের জীবনের বিরুদ্ধে লড়াই করে না, বরং জীবনের সাথে একটি স্রোতের মতো চলতে শেখে। এই স্রোতেই রয়েছে শান্তি, এই স্রোতেই রয়েছে মুক্তি, এই স্রোতেই রয়েছে ঈশ্বরের উপস্থিতি। কারণ তখন মানুষ অনুভব করতে শুরু করে যে সে আলাদা কোনো সত্তা নয়, বরং একটি বৃহত্তর চেতনার অংশ যা সব কিছু পরিচালনা করছে। এই সময় তার ভিতরে একটি গভীর কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয়। সে অতীতের মানুষ, ঘটনা এবং কষ্টগুলোর প্রতিও এক ধরনের শান্ত দৃষ্টিতে তাকাতে শেখে, কারণ সে বুঝতে পারে যদি এগুলো না ঘটত তাহলে সে আজ এখানে পৌঁছাতে পারত না। এই গ্রহণযোগ্যতার মধ্যেই মানুষের ভিতরের যুদ্ধ শেষ হতে শুরু করে, যে যুদ্ধ এতদিন তার চিন্তা, মন এবং অনুভূতির মধ্যে চলছিল। এই শান্তি কোনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং এটি ভিতরের একটি গভীর অবস্থান, যেখানে মানুষ আর নিজের পরিচয়কে ছোট সীমার মধ্যে আটকে রাখে না। সে বুঝতে পারে তার অস্তিত্ব শুধুমাত্র শরীর, নাম বা সামাজিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার ভিতরে একটি অসীম চেতনা রয়েছে। এই চেতনার সাথে সংযোগ তৈরি হওয়ার পর তার ভয় ধীরে ধীরে কমে যায়, কারণ ভয় সবসময় সীমাবদ্ধতার মধ্যে জন্ম নেয়। আর যখন মানুষ নিজের অসীম প্রকৃতি বুঝতে শুরু করে, তখন সেই সীমাবদ্ধতা আর তাকে আটকে রাখতে পারে না। এই পর্যায়ে অনেকেই প্রার্থনা, নাম জপ, ধ্যান বা নীরবতা উপভোগ করতে শুরু করে, কিন্তু এটি কোনো জোর করে করা অভ্যাস নয়, বরং একটি স্বাভাবিক প্রবাহ। যেমন নদী স্বাভাবিকভাবে সমুদ্রের দিকে যায়, তেমনি এই চেতনা স্বাভাবিকভাবে তার উৎসের দিকে ফিরে যেতে শুরু করে। এই অবস্থায় মানুষ আর নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না, বরং সে বিশ্বাস করতে শেখে যে সব কিছু একটি গভীর বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হচ্ছে। এই বিশ্বাস তাকে মানসিক শান্তি দেয়, এবং সেই শান্তি তাকে সত্যিকারের স্বাধীনতার অনুভূতি দেয়, কারণ তখন সে আর পরিস্থিতির দাস থাকে না, বরং পরিস্থিতিকে গ্রহণ করতে শেখে। এই গ্রহণযোগ্যতার মধ্যে কোনো দুর্বলতা নেই, বরং এটি একটি গভীর শক্তি, কারণ যে মানুষ জীবনকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করতে পারে, সে মানুষ কখনো ভেঙে পড়ে না। এই পর্যায়ে এসে মানুষের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর একে একে ভিতর থেকেই আসতে শুরু করে। সে আর বাইরে উত্তর খোঁজে না, কারণ সে বুঝে যায় যে সত্য সবসময় ভিতরেই ছিল, শুধু তার মন এতদিন বাইরের দিকে দৌড়াচ্ছিল। আর এই উপলব্ধি তাকে একটি চূড়ান্ত শান্ত অবস্থায় নিয়ে যায়, যেখানে জীবন আর সংগ্রাম নয়, বরং একটি সুন্দর যাত্রা হয়ে ওঠে, এবং এই যাত্রার প্রতিটি মুহূর্তেই সে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করে।
এই 7টি ঘটনা কোনো কল্পনা নয়, বরং মানুষের চেতনার একটি স্বাভাবিক বিবর্তন, যা প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন সময় ঘটতে পারে। কেউ দ্রুত বুঝতে পারে, কেউ ধীরে ধীরে উপলব্ধি করে, কিন্তু মূল উদ্দেশ্য একই, মানুষকে তার ভিতরের সত্যের দিকে ফিরিয়ে নেওয়া। আমরা অনেক সময় মনে করি ভগবান আমাদের কষ্ট দিচ্ছেন, কিন্তু সত্য হলো তিনি আমাদের জাগিয়ে তুলছেন। তিনি আমাদের ভাঙছেন না, বরং গড়ছেন। তিনি আমাদের হারাচ্ছেন না, বরং আসল পরিচয়ের দিকে ফিরিয়ে নিচ্ছেন। তাই জীবনে যদি কখনো এই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যান, তাহলে ভয় পাবেন না, বিরক্ত হবেন না, বরং ধৈর্য ধরে বুঝতে চেষ্টা করুন যে আপনি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, আর সেই পরিকল্পনা সবসময়ই আপনার মঙ্গলের জন্য। দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বেলে থাকে, তাহলে ধর্মসেতু চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই বার্তা পেতে পারে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।